জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়, কেমনে বানায় বলে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। গোটা দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় দেয়। আসমানটা বানাইতে মালিকের কিন্তু সময় লাগে না, জমিনটা বানাইতে কিন্তু মালিকের সময় লাগে না, পাহাড়টা বানাইতে মালিকের সময় লাগে না। মালিক যদি চান, আল্লাহ পাক যদি বলেন হে আসমান, সঙ্গে সঙ্গে আসমানটা হয়ে যায়। আল্লাহ পাক আয়াতের ভিতরে বলেন, আমি আল্লাহ যদি কোনো কিছু বানানোর জন্য ফিকির করি, একবার শুধু বলি হও, আসমানটা হয়ে যায়, জমিনটা হয়ে যায়। কিন্তু আমি সমস্ত দুনিয়া বানাইলাম 6 দিনে, ফি সিত্তাতি আইয়াম। আসমান জমিন পাহাড় সমুদ্র নক্ষত্র সব বানাইলো কয় দিনে বলে 6 দিনে। কেন 6 দিনে বানাইলো বলে এটা আমার জন্য, বান্দার জন্য একটা শিক্ষা। বান্দা তোমরাও যদি কোনো কিছু করতে যাও, খবরদার তড়িঘড়ি দরকার নেই। কারণ যেই জিনিসটাই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো কাজ যদি বান্দা করতে যায়, ওই জিনিসের ভিতরে যদি বান্দা তাড়াহুড়া করে বরকত হয় না। আল্লাহ পাক বলে ওয়া কানাল ইনসানু আজুলা। বান্দারা খালি তাড়াহুড়া করতে চায়, বান্দারা খালি তড়িঘড়ি কাজ করতে চায়, আঙুল ফুলে কলা গাছ হইতে চায়। মনে রাখবা, আঙুল ফুলে কোনো বান্দা যদি কলা গাছ হয়, কলা গাছ কিন্তু বেশি দিন টিকে না। কারণ মানুষের জনগণের টাকা চুরি করে কলা গাছ হয়েছে কয়দিন, আর ক্ষমতা যতদিন আছে ততদিন। তারপরে সরকার বাড়ি দখল করে ফেলায়, ঠিক কিনা? যতদিন টাকা আছে, সামর্থ্য আছে, কামায়, ড্রাইভার হয়েও বিশাল কোটিপতির মালিক হয়ে যায়। এই মুসলমান চেলা চামুন্ডা হোক, আঙ্গুল ফুলে কলা গাছ হয়। এই আল্লাহ পাক বলে যেই জিনিসটা ধীরে ধীরে হয় ওইটার বরকত হয়। সুতরাং আসমানটা যদি চাইতাম, আসমানটা আমি একদিনে বানাইতে পারতাম, এক মুহূর্তে বানাইতে পারতাম, এক সেকেন্ডে বানাইতে পারতাম। আল্লাহ পাক বলে গোটা দুনিয়াটা আমি 6 দিনে বানাইলাম। তার মানে তাড়াহুড়া করা আল্লাহর কাজ না, ধীরে সুস্থে করা আল্লাহর কাজ। সমস্ত দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পর গোটা দুনিয়ার ভিতরে কোনো মানুষ আল্লাহ পাক তখনও বানায় নাই। আসমান জমিন গ্রহ নক্ষত্র জিন জাতি ফেরেশতা বানানো শেষ, এখন মানুষকে বানাইবে। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানায় দিলেন, সমস্ত কিছু আদেশ দেয়া বানাইলো। মানুষকে কেমনে বানায়? আল্লাহ পাক বলে আমি আল্লাহ যখন মানুষকে বানানোর ফিকির করলাম, মানুষকে সুন্দর করে আমি আল্লাহ মাটি দিয়া সুন্দর করে মূর্তি আকারে সামনে ফেলায় রাখলাম বানায়া। এতদিন পর্যন্ত মানুষ নড়তে পারে না, চড়তে পারে না। এই মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানাইলাম, বানানোর পর মুখটা তার সুন্দর করে আবার নিজের কুদরতে হাতে দিলাম। এই আসমানটা আমি আদেশ দিয়া বানাইলাম, জমিনটা আদেশ দিয়া বানাইলাম, পাহাড়টাও আদেশ দিয়া বানাইলাম। মাগার মানুষ যখন বানাই, এই মানুষকে আদেশ দিয়া না, আমি আল্লাহ আমার নিজের কুদরতের হাত দিয়া বান্দাকে বানায় দিলাম। চক্ষুটা আল্লাহ পাক রব্বুল আলামিন লেপে লেপে বানায়, জবানটা লেপে লেপে বানায়, গালটা লেপে লেপে বানায়। কার হাতে? আল্লাহ পাক বলে খালাকতুকা বিয়াদাইয়া বানি আদম। হে বনি আদম, আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া বানাইলাম। এই কুদরতের হাত দিয়া বানাইলো যেই মালিক, যাকে বানাইলো তার দাম কম না বেশি? বানাইলো আল্লাহ। বানাইলো কাকে? বান্দাকে। এই বান্দাকে আদেশ দিয়া বানায় নাই, আল্লাহর কুদরতি হাত দিয়া বানায়। রব্বুল আলামিন বলে যেহেতু আমার কুদরতে হাত দিয়া তোর জবান বানাইলাম, আমার কুদরতের হাত দিয়া তোর চোখ বানাইলাম, আমার কুদরতের হাত দিয়া তোর নাক বানাইলাম, বুঝতে হবে ওই কুদরতের জবান দিয়া দুনিয়ার মানুষের গোলামি না, গোলামি যদি করা লাগে আল্লাহর গোলামি করা লাগবে, ঠিক কিনা? হাত দিয়া বান্দার জবান আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়। ওই জবান দিয়া দিল্লির গোলামি না, আমেরিকার গোলামি না, গোলামি চলবে কার? বানাইছেও আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পড়ায়ও আল্লাহ, জমিনও আল্লাহর, আসমানও আল্লাহর, পাহাড়ও আল্লাহর, সমুদ্র আল্লাহর, বাঁচি আল্লাহর দয়ায়, খায়ও আল্লাহর, নিজের খায়া আল্লাহর, খায়া আল্লাহর পয়রা আল্লাহর দুনিয়াতে থাইকা অন্য কারো গোলামি করতে পারি না, ঠিক কিনা? বন্ধু যদি থেকে থাকে আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে মালিক ছাড়া অন্য কোনো বন্ধু নাই, দুনিয়ার জিন্দেগিতে মালিক ছাড়া অন্য কোনো মুনিব নাই, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ ছাড়া অন্য কোনো জিকির নাই। আল্লাহ বলে বান্দা তোর জবানটা আমি আল্লাহর কুদরতি হাতে বানাইলাম, জিহ্বাটা আমি আল্লাহর কুদরতি হাতে বানাইলাম। খবরদার বান্দা, জিহ্বাটা দিয়া অন্য কাউরে ডাকিস না, জিহ্বাটা দিয়া অন্য কারো পা চাটিস না। জিহ্বা দিয়া যদি গোলামি আর জিকির করা লাগে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জবান দিয়া জিকির হবে কার? এটা হলো আল্লাহর জিকিরওয়ালা জবান।
যেই জবানটা আল্লাহ পাক নিজের কুদরতি হাতে বানাইলো। আল্লাহ পাক বলে, হে বান্দা, দুনিয়ার জীবনে তোমাকে আমি আল্লাহ অনেক অঙ্গ প্রত্যঙ্গ দিলাম। হাতটাও একটা অঙ্গ, পাটাও একটা অঙ্গ, মাথাটাও একটা অঙ্গ, শরীরের সমস্ত কিছুর ব্যথা আছে। মাঝে মাঝে হাত ব্যথা করে, মাঝে মাঝে পাও ব্যথা করে, মাঝে মাঝে মাথা ব্যথা করে, জবান মাঝে মাঝে চোখ ব্যথা করে। চোখ ব্যথা করলে চশমা দিয়ে দেয়, মাথা ব্যথা করলে নাপা এক্সট্রা খায়, ঘাড় ব্যথা করে, গলা ব্যথাও আছে, বুকের ব্যথাও আছে, পিঠের ব্যথাও আছে। মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যথা আছে। মাগার খুব খেয়াল করে শুনেন, একটা অঙ্গ যে অঙ্গের কোনো ব্যথা নাই, সেই অঙ্গটা হলো জবান আর জিহ্বা। এই জিহ্বাটা আল্লাহ ব্যথা না দেওয়ার কারণ হলো, বান্দা তোমার জন্য আমি নির্দিষ্ট আকারে কোনো আদেশ করি নাই। হাত দিয়ে এটা করো, এটার কোনো আদেশ নাই। পাও দিয়ে এটা করো, এটার কোনো আদেশ নাই। এই মাথা দিয়ে এই বুদ্ধি করবে, এটারও কোনো আদেশ নাই। চক্ষু দিয়ে অমুক জায়গায় থাকাবে, এটার কোনো আদেশ নাই। মাগার জবানটা আমি আল্লাহ যেটা বানায় দিলাম, কোনো ব্যথাও হয় না, কোনো ওষুধও নাই। আমি আল্লাহ আদেশ করলাম, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। বান্দার জবানটা আমি আল্লাহ দান করলাম। এই জবান দিয়া 24টা ঘন্টা যদি ডাকতে হয়, গোলামি করতে হয়, একমাত্র ডাক হবে আল্লাহ আল্লাহ আল্লাহ। ঠিক কিনা? এটা হলো জবানের কাজ। এই জবানের কাজ হলো আল্লাহকে ডাকা, জবানের কাজ হলো মাওলার জিকির করা, জবানের কাজ অন্যের গীবত করা না, জবানের কাজ অন্যের দোষ ধরা না, জবানের কাজ অন্যের ভুল ধরা না। রাসূল বলেন, আমি জাহান্নামের ভিতরে অধিকাংশ বান্দাকে দেখলাম যারা তাদের জবানের পদস্খলনের কারণে জাহান্নামে গেছে, একমাত্র জবানের ভুলের কারণে জাহান্নামে গেছে। তাদের জবানটা হেফাজতে ছিল না, নিজে ইবাদত করত, 5 ওয়াক্ত নামাজ আদায় করত, রোজাও রাখতো, দান সদকা করত, হজ করত, সব কিছু করত। মাগার 10 জন একসঙ্গে হইলে চায়ের দোকানে বসে হুজুরের বদনাম করতে আছে না নাই? চায়ের দোকানে বসে হুজুরে কি করে, চেয়ারম্যান কি করে, এমপি কি করে, মন্ত্রী কি করে, সারা দুনিয়ার মানুষ যা করে তার খবর নেয়। ওদিকে মানুষের তলা খোঁজে আর নিজের তলায় ময়লার অভাব নাই। এরা কারা জানেন? যার ঘরের ভিতরে বউ দাম দেয় না, ছেলে দাম দেয় না, মেয়ে দাম দেয় না, সারাদিন ধমকের উপরে রাখে। এ চিন্তা করছে দাম পাবো কই, অবশেষে মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের কাছে দাম নিতে যায়। কোন জায়গায় দাম পায় না তো। চেয়ারম্যান, মেম্বার, এমপি, এলাকার কেউ দাম দেয় না। এ চেয়ারম্যান দূরের কথা, ছোট্ট একটা পোলাও দাম দেয় না এলাকার। বুড়ার কাজ হইল নিজের খাবে, নিজের পড়বে, নিজের টাকা দিয়ে 10 মাইল দূরে যায় আপনার বদনাম গায়ে আসবে। গ্রাম দেশে এরকম নাই? থাকে এই এলাকায়, ও মুরাদনগর যায় আপনার বদনাম গায়ে আসবে। নিজের টাকা খরচ করে গেছে, কিন্তু পান একটা চাবাইতে 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 গেছে। একটা অটোতে উঠা চাদরটা মুড়ি দিয়া চায়ের দোকানে বসে কয়, আমগো এলাকা কি হয়েছে জানেননি? বলে কি হয়েছে? অমুক এলাকা তো এই অবস্থা। আরেকজনের বদনাম গাইলো, নিজের টাকা খরচ করলো, নিজের গুনাগুলা মানে আরেকজনের গুলা নিজের কান্দে আসলো, আর নিজের নেক গুলা যার অপরাধ করল, যার বদনাম গাইলো তার কান্দে দিয়ে দিল। খরচ করলো নিজের টাকা, লাভ হলো কি? নিজেরই লস, টাকাও খরচ, আখিরাতেও জাহান্নাম, সবই বরবাদ। এই শুধুমাত্র জবান। এই কারণে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জবানটাকে এভাবে ধইরা জিহ্বাটা টান দিয়ে বের করছে। জিহ্বা টান দিয়ে বের করে এরকম করে একবার নেয়, এদিকে একবার নেয়, এদিকে একবার নেয়, এদিকে একবার নেয়, টান দেয়। সাহাবা একরাম বলে, হুজুর আপনি জবান এরকম শুরু করছেন কেন? ইন্না হাযা আওরাদানিল মাওয়ারিদ, এই জিহ্বাটা বহুত খারাপ, এখানে আমারে বিপদে ফেলায় দেয়। দেখবেন একসঙ্গে বসলে বেশি কথা বলবেন তো বিপদ বেশি আছে। বড়দের সামনে বেশি কথা বলবেন, বেয়াদবি হয়ে যাবে। এই কারণে রাসূল বলেন, মান সামাতা নাজা, মান সামাতা নাজা। যে চুপ থাকবে সে কি পাবে? নাজাত পাবে। এটা যে কোনো জায়গায়। ছোট হইছেন তো বড়রা কথা বলতেছে, চুপ থাকেন। এখানে কথা বলতে গেলে এই ঝামেলা আছে। অথবা একটা জিনিস জানেন না, চুপ থাকেন না, বলবেই। মূর্খদের স্বভাব হইল জানুক বা না জানুক সে কথা বলতে পারলেই বাঁচে। এটা মূর্খদের স্বভাব। তার সমাজের ভিতরে মানুষ যত বেশি কথা বলবে তত বেশি বিপদে পড়বে। আর রাসূল বলেন, অধিকাংশ মানুষ তাদের জিহ্বার পদস্খলনের কারণে কোথায় গেছে? জাহান্নামে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বারবার বলেন, হে বান্দা, দুনিয়ার জিন্দেগিতে তোমার জবান দিয়া মানুষের গীবত গায়ো না, কারণ গীবতের গুনাহ মারাত্মক। দুনিয়ার জিন্দেগিতে বান্দা একজনের দোষ যদি আরেকজন বর্ণনা করে বেড়ায়, এখান থেকে আরেকজন শুনছে, আরেকজন বলে, আরেকজন শুনছে, আরেকজন বলে, 10 কথা যদি এই 10 জনের কানে যায় এক কথা। রাসূল বলেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। মিথ্যাবাদী হওয়ার জন্য ততটুকু যথেষ্ট, তুমি যা শুনবা তা আরেকজনের কাছে বর্ণনা করবা। ভাই এলাকায় কি হয়েছে? বলে, দোস্ত এলাকার ইমামরা দেখলাম, ও এলাকার ইমামের কাছে তো মানুষ
একটু পানি পোড়া নিতে আসে, মহিলারা দোয়া টোয়া মাঝে মাঝে নিতে আসে, বাচ্চা ঝাড়াইতে আসে। তো বাচ্চা একটা ঝাড়াইতে আসছে, এলাকার ইমাম সাহেব ওখানে দাঁড়ায় কোনো মতে এমনি ফু একটা দিছে, মহিলার কোলে বাচ্চা ছিল, মহিলার কোলের বাচ্চাটাকে এমনি ফু দিছে। এখন দেখছে কোনো একটা শয়তান, দেখার পরে হ্যাঁ দোস্তরা দেখলাম হুজুরে আজকে একটা মেয়ের সাথে কথা বলতে। কারো দেখছিস ইমাম রে, ওরিমুল্লাহ দাঁড়া দেখাইতেছি খবর। এখন এই দ্বিতীয় ব্যক্তি যে, সে আরেকজনকে বলতেছে, দোস্ত আজকে কি শুনছি জানোস? শুনলাম আঙ্গো হুজুর বলে মসজিদের সিপাহি কোন মহিলার লাগে বলে কি করছে। একটু পাল্টাইলো না কথা, শোনা কথা। এখন তৃতীয় জন আরেকজনে বলে, দোস্ত শুনলাম অমুকের ওই অমুক মহিলার সঙ্গে ইমাম সাহেব বলে কি আছে বলে, ইটিস পিটিস আছে বলে, শুনছিস তুই? না তো। আর তুই জানোস না ওটা গ্রামগঞ্জ এলাকায় খবর হয়ে গেছে? আসলে কিচ্ছু খবর নাই, খবর হয়েছে মাত্র 4 জনের কাছে। এখন 4 নাম্বার জন আরেকজনকে বলতেছে, শুনলাম আমাকে ইমাম সাহেব অমুকের বউর সাথে পরকীয়া করে। এখন এইটা করতে করতে 10 নম্বরে যে গেছে, হে কয় আরে শুনলাম তো হুজুরের বলে ওই মহিলা বলে পেটে হুজুরের বাচ্চা আছে। ঘটনা গেছে, কই চিন্তা করছেন এবার? এই জন্য রাসূল বলেন, এই সত্যবাদী কোনো মানুষ যদি তোমার, মিথ্যাবাদী কোনো মানুষ যদি তোমার কাছে কোনো খবর শোনায়, ওটা যাচাই করো। যে কোনো মানুষ, মিথ্যাবাদী হোক সত্যবাদী হোক, যে কোনো মানুষ। আল্লাহ পাক আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যখন মুমিনেরা, তোমরা যখন ফাতাবাইয়ানু, তোমরা যখন কারো কাছে কোনো বর্ণনা করো অথবা শোনো, তাহলে একটা কাজ করো, এটাকে একটু যাচাই বাছাই করো। যাচাই বাছাই করার পরে তোমরা ওইটা সামনের দিকে আগাও। একজন বলল আর আমি শুনলাম, আরেকজনকে বলে দিলাম। সমাজের ভিতরে এই রোগে আক্রান্ত 100-র ভিতরে 99 জন মানুষ। আমিও আক্রান্ত। আল্লাহ পাক আমাকে আগে হেফাজত করুক, পরে আপনাদেরকে করুক। বলেন আমিন। এটার দরকার আছে না এখান থেকে বাঁচা? অধিকাংশ মানুষ জাহান্নামে যায় তার জবানের কারণে। খুব মনে রাখবেন এটা। ফেসবুকে খুব ঠাট করে কিছু থেকে কিছু লিখে দেন, কিছু থেকে কিছু হইলেই বাস লিখে দেন। একজনের বদনাম, কয় তুই আমারে চিনোস, তুই এটা করছস, তো লুঙ্গি খুলে কিন্তু সারমু আমি। এটাতে সে গুনাহ মনে করতেছেন, এটাকে সে ইবাদত মনে করতেছে এবং দিনের কাজ মনে করতেছে, যে একজন গুনাহ করছে, এটা আমি ফেসবুকে দিয়ে দিলাম। আচ্ছা বলেন, রাসূল যেখানে বলেন কেউ যদি কোনো অন্যায় করে, এটা দেখলে এটাকে গোপন রাখার চেষ্টা করো। কারণ মান সাতরাহুল্লাহু মুসলিমা সাতরাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কেউ যদি দুনিয়াতে কারো দোষ গোপন রাখে, আখিরাতে আল্লাহ তার দোষ গোপন রাখবে। তা আপনি যে আরেকজনের দোষটা ফেসবুকে আরেকজনের কাছে শুনলেন, কি শুনছেন? ইমাম সাহেব এই করছে। যেমন সেদিন এই চাঁদপুরে না মাদ্রাসার ইমাম রেজে হেনস্থা করলো চুল কামাই কইরা, কিসের অপবাদে? বলৎকারের অপবাদে হেনস্থা কইরা, মাইরা টাইরা পুলিশে দিয়া, ইজ্জত নষ্ট কইরা, মাদ্রাসা ভাঙচুর করে, অবস্থা বেগতিক হয়ে গেছে। কেন? শোনা কান, শোনা শত্রুতা করে শুনে শুনে বাস এই কাজটা করছে। একটা কাজ তো করলো শুনে শুনে, কিন্তু এদিকে তো দুনিয়ার অবস্থা জাহান্নাম হয়ে গেছে। এই মাত্র শুধুমাত্র শোনা কথার কারণে। এই যে কথাটার মারাত্মক অপরাধ, মানুষের চগলখড়ি স্বভাবটা খারাপ গুণ। এক লোক এক দাসী বাজার থেকে কিনছে, কেনার পরে মালিকটা জিজ্ঞাসা করতেছে, দাসীটা এত সুন্দর, এত কাজ জানে, সব জানে, বেচবেন কেন? ছোট্ট একটা ঝামেলা আছে। বলে কি ঝামেলা? এমনি এমনি আপনার কথা মনে করেন আমি কিছু একটা বললে আপনারা বলে দিবে, এটা তো খুব একটা ভালো খারাপ গুণ না, সমস্যা নাই। দাসী কিনে বাসায় নিয়ে গেছে। বাসায় নেওয়ার পরে স্বামী স্ত্রী দুজনকেই খুব মহব্বত করে। এই দাসী মানে মেয়েটা মহব্বত করে, এদিক দিয়ে স্বামীরাও ভালো রাখে, বউরাও ভালো রাখে। একদিন, 2 দিন, 3 দিন যায়, স্বামীরে বলে, আরে মনিব, আমি আপনার খাই, আপনার পরি, সবকিছু আপনার করি, আমি আপনাকে একটা হেল্প করতে চাই, কিন্তু কেমনে করি, কেমনে বলি, আমি তো এটা কেমনে বলবো? আল্লাহ, আমি যদি মাটির সাথে মিশে যাইতে পারতাম এই কথা বলার আগে। এখন মনিব কয়, কি হয়েছে রে? বলে, মারাত্মক একটা খবর, আপনাকে বলবো কিনা, আপনি বিশ্বাস করেন কিনা? কেন বিশ্বাস করবো? আমারে কিছু বলতে পারবেন না? কেন বলবো না? আমার মনে হয় আপনার বেবি পাশের বাড়ির কারোর সাথে কিছু একটা করে। কি বলেছেন? আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না, থাক বাদ দেন, আমার মহব্বতের তো কোনো দাম নাই, আর কি করার আছে, কি বলার আছে, থাক বাদ দেন, থাক থাক কিছু না। এখন এই যে একটা দিল ঔষধ, কিছু সন্দেহ ঢুকছে না ঢুকে নেই? স্বামী মনে মনে চিন্তা করে, দাসী যদিও কথাটা বলছে, কথাটা তো সত্যতা থাকতে পারে, 1 দিন, 2 দিন, 3 দিন। এখন এদিক দিয়ে আবার বিবিকে যায় বলে, ওগো আপনি আমার বোন, আপনি আমার মনিব, আমার মনিবের বোন, আপনারে আমি তার সাথে বেশি মহব্বত করি, কিন্তু কেমনে আপনারে বলি? বলে কি কেমনে বলিস? একটা কথা আছে,
কি কথা বল? কয় কথাটা কেমনে বলি, আল্লাহর কসম, আল্লাহ যদি হারে আমার যদি এই কথা বলার আগে আল্লাহ মাইরা দিত আমারে। কয় বল বেটা, দং টং বাদ দিয়ে বল। এখন মেয়ে বলতেছে, আহা আপনার স্বামী কত ভালো মনে করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার সব করে, কিন্তু গতকাল দেখলাম কার সাথে যেন দেখা করতে গেছে সম্ভবত। কি বললি? মেয়েরা তো একটু এমন সন্দেহ করবো। কি বললি? বলে হ্যাঁ। আসলেই? বলে হ্যাঁ। আপনি বিশ্বাস যদি না করেন থাক, আর বলবো না। না না, বিশ্বাস করছি আমি, এবারটার এই দোষ থাকতে পারে, আমরা কেমন জানি ইদানিং মহব্বত কম করে। রাসূল বলেন অধিকাংশ মহিলারা জাহান্নামে যায়। জাহান্নামের ভিতরে অধিকাংশ মহিলারা কেন? বলে কাসুরাল লানা, এরা অধিক লানত করে মানুষকে, আর স্বামীর উপর অপবাদ দেয়। সারা জিন্দেগি ভর আপনি শাড়ি দিবেন,